আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম সালাম। আমি ভারতে থাকি। সামনের মাসে আমার পরীক্ষা, উচ্চ মাধ্যমিক। এই পরীক্ষা শুরু হচ্ছে 12টা থেকে আর শেষ 3টা 15-তে। আর এই সময় আমার জোহর নামাজ পড়া অসম্ভব, যেহেতু 11টা 50-এর পর থেকে 3টা পর্যন্ত জোহর, তাই আমার পক্ষে সম্ভব হবে না। আমি কি জোহরের নামাজ আসরে জমা করব? এইরকমই কাছাকাছি একটি প্রশ্নের উত্তর দিলাম, যেটি আমেরিকা থেকে এসেছিল। সেটা ক্লাসের ক্ষেত্রে আর আপনার পরীক্ষার ক্ষেত্রে সেটি ছিল জোহরের সাথে আসরে জমা করা, জামা তাকদিম। আর আপনার প্রশ্ন হচ্ছে যে জোহর হওয়ার আগে আপনাকে পরীক্ষার হলে ঢুকে যেতে হচ্ছে। সুতরাং এই ক্ষেত্রেও প্রয়োজনে মাঝে মধ্যে জমা করতে পারবেন, সারা বছর নয়, কিন্তু এই পরীক্ষার কয়েকদিন জমা করবেন আপনি আসরের সাথে জোহর। জি, আল্লাহ তাআলা আলাম। 8 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম ওস্তাদ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আমি ইমরান হোসেন বলছি, ঢাকা থেকে। আমার একটি প্রশ্ন ছিল, আমি অনেক দিন আগে রেলের ভাড়া না দিয়ে সফর করেছি। এখন আমি কি করে এই ঋণ থেকে বের হব? তখনকার ভাড়া ছিল 300 টাকার মতো। 300 টাকায় যেহেতু আপনি রেল দফতরের মেরেছেন, সুতরাং এই 300 টাকা আপনি এইভাবে আপনি পরিশোধ করবেন বা সমাধান করবেন এই বান্দার হকের। সেটা সরকারের হক। আর এই সম্পদ কোনো একজন নেতার নয়, বরং এটা রাষ্ট্রীয় সম্পদ। সুতরাং আপনি সেই রেল দফতরের টিকিট কেটে নিয়ে ফেলে দেবেন। টিকিট 300 টাকার টিকিট কিনে নিয়ে আপনি ফেলে দেবেন, জার্নি করবেন না। এতে ইনশাআল্লাহ তাআলা আপনার এই ঋণ পরিশোধ হয়ে যাবে, বা এই যে হক নষ্ট করেছেন সরকারি বা রেল দফতরে, সেটা আদায় হয়ে যাবে। আর রেল দফতর এই 300 টাকা আপনার পেয়ে যাবে। আল্লাহ তাআলা আলাম। 9 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আল্লাহ 99টি নাম, যেমন ইয়া আল্লাহ, ইয়া রহমান, এইভাবে যদি সবগুলো নাম প্রতিদিন পড়া হয় তাহলে কি বিদাত হবে? হ্যাঁ, বিদাত হবে। শুধু ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রাহিম, ইয়া মালিক, ইয়া কুদ্দুস, এইভাবে যে আমাদের দেশের লোকেরা পড়ে, অথবা কায়দা বাগদাদির শেষ দিকে লিখা আছে, আর সেটা মনে করে যে এটাই জিকির। না, এটি আল্লাহর সাথে উপহাস করা। কোন মানুষকে শুধু নাম ধরে যদি ডাকেন আর তার সাথে কোনো কথা লাভ না বলেন, হ্যাঁ না কেমন আছো, ভালো আছো, কিছুই বলছেন না, শুধু তার নাম ধরে যদি ডাকেন আব্দুল্লাহ 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 আব্দুল্লাহ, হ্যাঁ, এইরকমই মাকে যদি ডাকেন বারবার শুধু মা, মা গো, মা গো, মা গো, মা গো, আর কোনো কথা বলছেন না, তো 2-এর 1 আপনি আপনি হয় পাগল, আর না হলে মায়ের সাথে আপনি ঠাট্টা মশকরা উপহাস করছেন। হ্যাঁ, তো পাগল হইল তো মাফ, আর আপনি পাগল না। সুতরাং আপনি এইরকম যদি আচরণ করেন তাহলে বেয়াদবি করলেন, আপনি মানহানি করলেন। ওই রকমই রব্বুল আলমিনকে শুধু ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রাহিম করতে থাকলেন, আর কিছুই চাইলেন না, কিছুই বলেন। ইয়া রহমান, তুমি রহম করো। ইয়া গফফার, তুমি ক্ষমা করো। ইয়া সত্তার, তুমি আমার মান ইজ্জত রক্ষা করো, ইত্যাদি। ইয়া আল্লাহ, তুমি দয়া করো। ইয়া আল্লাহ, তুমি আমাকে তোমার ইবাদত বন্দগির তৌফিক দাও, ইত্যাদি। তো আপনি ইয়া আল্লাহ বলার সাথে কিছু বলবেন, আল্লাহ আকবার, এই জন্য জিকির, শুধু আল্লাহ জিকির নয়। হ্যাঁ, সুবহানাল্লাহ জিকির, শুধু আল্লাহ জিকির নয়। আলহামদুলিল্লাহ জিকির, শুধু আল্লাহ জিকির নয়। জি, সুতরাং যারা আল্লাহ আল্লাহ জিকির করে, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করে, সেটা যেমন বিদআত, ঠিক তেমন ইয়া আল্লাহ, ইয়া রহমান, হে আল্লাহ, ইয়া মানে হে, হে আল্লাহ, ও হে আল্লাহ, হে রহমান, এই বলা জায়েজ নয়, এটি বিদআত। অর্থাৎ প্রতিদিন এভাবে যদি সবগুলো নাম প্রতিদিন পড়া হয় তাহলে কি বিদআত? জি, বিদআত। অর্থাৎ প্রতিদিন একবার 2বার পড়লে গুনাহের মধ্যে পড়বো কিনা জানতে চাই। হ্যাঁ, গুনাহ, অবশ্যই গুনাহ। জি, এইভাবে পড়বেন না। যেমনটা বললাম যে এই নামগুলির যে ফজিলত রয়েছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সহিহ বুখারীতে, যে ইন্না লিল্লাহি তিসআতান ওয়া তিসঈনা ইসমান মিআতান ইল্লা ওয়াহিদা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনের 101টি কম 99টি নাম রয়েছে। মান আহসাহা, যেই ব্যক্তি এগুলিকে সংরক্ষণ করবে, এগুলিকে আয়ত্ত করবে। একথা বলা হয়নি যে শুধু মুখস্থ করবে, একথা বলা হয়নি যে যে শুধু পাঠ করবে। পাঠ করার কথা তো বলাই হয়নি। আহসা, এহসা মানে হচ্ছে সংরক্ষণ করা, হেফাজত করা, আয়ত্ত করা। এর বিভিন্ন দিক রয়েছে। তার একটি দিক হচ্ছে এই নামগুলি জানতে হবে, যেগুলি আল্লাহর নাম। এই নামগুলি জানা আছে, মুখস্থ আছে, মানে জানা আছে। এ নয় যে মুখস্থ একসাথে আপনাকে শোনাইতে হবে সবগুলি, তাও জরুরি নয়। আপনার জানা আছে যেগুলি আল্লাহর নাম, আর অন্যগুলি যদি নতুন কিছু আসে জানতেন এগুলো আল্লাহর নাম নয়, এই এক। আর তারপরে সেগুলির অর্থ বোঝা, অর্থ জানতে হবে। অর্থ জানছেন না, শুধু নাম জানছেন, এমন কি লাভ করলেন? বেশি বেশি লাভ করলেন না আপনি, যদিও কিছুটা লাভ আছে। তো অর্থ জানার চেষ্টা করতে হবে। তারপরে সেই নামগুলির যে দাবি, অর্থ, তাৎপর্য, সেই অনুযায়ী আমল করবেন, বাস্তবায়ন করবেন।
সেই নামগুলির মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করবেন। কোরআনে কারিমে আল্লাহ বলছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহর সুন্দর সুন্দর নাম রয়েছে, সেগুলির ওসিলায় মাধ্যমে সেগুলি উল্লেখ করে আল্লাহর কাছে দোয়া করো, শুধু উল্লেখ করা নয়, ফাদউহু বিহা, সেগুলির মাধ্যমে দোয়া করো। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন সুন্নাহ মোতাবেক জিকির আজকার করার, আমল করার।